এখন সকলেরই বন্ধ, বাড়িতেই আছে বাচ্চারা। আর ওদের বিকেলবেলাতে যে কত রকমের কিছু ডিমান্ড, এটা দাও ওটা দাও। তো চিপসের যে প্যাকেটগুলো পাওয়া যায় তার মধ্যে হাতে গোনা কয়েকটা মাত্র চিপস থাকে আর প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে, যেটা সচরাচর মায়েরা দিতেও চায় না বাচ্চাদের খেতে। তো বাড়িতে যদি এরকম সুন্দরভাবে ওদের তৈরি করে দেওয়া যায়, আমার মনে হয় ওরা আর বায়না করবে না। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছুলে জলে দিয়ে দিলাম, কারণ আলুগুলো বাইরে রেখে দিলে কিন্তু কালো হয়ে যাবে। এরপরে নিয়ে নিয়েছি আমি এরকম একটা পটাটো স্লাইসার নিয়ে নিয়েছি। এইভাবে আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব। এটা যদি না থাকে তাহলে বটি দিয়েও কাজটা করা যেতে পারে বা ছুরি দিয়েও পাতলা করে কেটে নেওয়া যেতে পারে। তো আলুগুলো এরকম পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো জলে একটু ভালো করে ধুয়ে নেব। এরপরে একটা প্লেটে আমি এরকম করে টিস্যু নিয়ে নিলাম, আর এরপরে এই আলুর যে পাতলা স্লাইসগুলো এর উপরে দিয়ে দেব। আর উপর থেকে আরেকটা টিস্যু পেপার আমি এরকমভাবে দিয়ে দিলাম, যাতে করে জলটা একেবারে শুকিয়ে যায়। এই কাজটা কিন্তু যে কোনো শুকনো কাপড় থাকলে তার মধ্যেও করা যেতে পারে। তো আমাদের আলুগুলো শুকিয়ে গেছে। এরপরে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটাকে মানে হালকাভাবে একটু মেখে নেব, যাতে এগুলো সব কটার গায়ে এরকম ভালোভাবে কোট হয়ে যায়। এরপরে এটাকে একটুখানি এরকম ফোল্ড করে নেব। ডিজাইনটা একদম সোজা, চাইলে এটা বাচ্চারাও করতে পারবে। ঠিক এইভাবে এরকম করে মুড়ে নিচ্ছি। এরপরে যে আমাদের টুথপিকগুলো থাকে সেই টুথপিকের মধ্যে আমি এরকম করে গেঁথে দিলাম। আরেকটাও আমি এইভাবে করে দিচ্ছি, একটু উল্টো ডাইরেকশানে, মানে এরকমভাবে ডিজাইনটা এইভাবে করে দিচ্ছি। একটা ফুলের মতো লাগছে দেখতে। তো এইভাবে করে সবগুলো চিপস আমি রেডি করে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, একদম ফুলের মতো। তো এগুলো এবার তেলে ভেজে নিতে হবে। সব কটা চিপস রেডি হয়ে গেছে। এবার আগে থেকেই আমি তেলটা গরম করে নিয়েছি। এবার একদম মিডিয়াম টু লোতে আছে, হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে কিন্তু পুড়ে যেতে পারে। আর এটা একটু হালকা করে উল্টে দিচ্ছি। চিপসগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি, যাতে করে এর তেলটা স্যুপ হয়ে যায়। তো এইভাবে, আর ওপর থেকে এখন একটু স্বাদ মতো লঙ্কা খুব সামান্য পরিমাণে দিলাম, আর একটু বিট লবণ, আর একটু দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। এটা দিলে না এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেছে। এটা আমি সসের সঙ্গে সার্ভ করে দিচ্ছি, আর একদম মুচমুচে, তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। তো এই ছিল আজকে পটেটো চিপসের রেসিপি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।